আসসালামু আলাইকুম। আমরা আছি এখন পাগলা মসজিদ ও ইসলামিক সেন্টার, হারোয়া, কিশোরগঞ্জ। এই মসজিদের সামনে আছি। এখানে স্থানীয় এক মুরব্বীর সাথে, মুসল্লির সাথে আমরা কথা বলবো মসজিদ সম্পর্কে। তো চাচা, আপনার নাম কি? হ্যাঁ, আব্দুল লতিফ খান। আব্দুল লতিফ খানের কাছে আমরা শুনবো এই মসজিদের নামকরণ কিভাবে হলো, পাগলা মসজিদ কেন করা হলো, এটা একটু জানা থাকলে একটু বলেন। আগে বলতে আমরা বাবা যে এমনি আগে থেকে শুনতেছি 100 বছর আগের মসজিদ, তাই না? আগে তো আছে না, আল্লাহর রহমতে আস্তে আস্তে তো শুনছি এখানে কোটি কোটি টাকা হয়, দান বাক্সের থেকে হয়। এই টাকা কোন খাতে ব্যয় করেন? এটা ওটা মসজিদের কাতে ব্যয় হয়, এটা জমা আছে টাকা। মসজিদ ভাঙ্গো যায়, ভাঙ্গা 10 তলা করবো, নতুন করে করবে, এটা টাকা জমা করতেছে আমাদের। জমা জমা আছে অ্যাকাউন্টে না জানো, অ্যাকাউন্টে জমা হয়েছে, যেগুলি মসজিদ ভাঙ্গা যায় 10 তলা করবে, বড় করে করবে। ঠিক আছে, ধন্যবাদ। এই হলো পাগলা মসজিদের দান বাক্স। এখানে আমাদের এই যে শিকদার সাহেব কিছু টাকা দান করতেছেন। আমরা আগে দিছি। ও, তোফাজ্জল ভাই আগে দিয়ে দিছেন। আমাদের পীর সাহেব আছেন আমাদের সাথে পাগলা মসজিদ দেখার জন্য, আমাদের সফর সঙ্গী। তো আপনার দেখা কেমন লাগতেছে? খুব ভালো। এই হলো পাগলা মসজিদের বর্ধিত অংশ, আর এটা হইলো মিনার। হলো নতুন বর্ধিত গেট, পাগলা মসজিদের বর্ধিত অংশ। এটা হলো সিকিউরিটি গার্ড, দান বাক্স পাহারা দেয়। এটা হলো মাদ্রাসা কমপ্লেক্স, এখানে ছাত্রদের জন্য আবাসিক মাদ্রাসা। একজনের তুলে দাও, তুমি তুলে দাও, আবার আমি লাইভে দিছি, পরে ফেসবুকে দিব। এলো সম্পূর্ণ মসজিদের দৃশ্য। এলো দক্ষিণ পাড় থেকে, উত্তর পাড় থেকে দক্ষিণ দিকের ছবি। এটা হলো মসজিদের ঢোকার প্রবেশ পথ। মসজিদের সৌন্দর্যের জন্য কিছু গাছ লাগানো হয়েছে এখানে। এটা হলো ওযুখানা, মসজিদে মুসল্লিদের জন্য ওযু করার বিশাল এইখানে ব্যবস্থা। অনেক লোক একসাথে ওযু করতে পারবে এখানে। এটা মসজিদের কবরস্থানের বাউন্ডারি।